জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ইষ্টে বিশ্বাস আসে কি করে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর ইষ্টে বিশ্বাস আসে কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, বিশ্বাস আসে ভক্তি থাকলে। বিশ্বাস জিনিসটা মূলত ভক্তি। কারো উপর হাড় ভাঙা টান হলে তার সম্বন্ধে আর প্রশ্ন থাকে না। এই প্রশ্নহীন ভাবাটাই বিশ্বাস। আমার নিজ অস্তিত্ব সম্বন্ধে যেমন আমার কোনো প্রশ্ন নেই, আমি আছি, এটা আমার কাছে অবধারিত। আমার জীবনে আমার ইষ্টই সর্বপ্রথম ও সর্বপ্রধান। এমনতর অকাট্য ভালোবাসা যখন গজায় তখন সে বোধ আর টলে না। তিনি অত্যাচার করলেও মনে কোনো বিরূপ ভাব আসে না। সবটাতে আমি রাজি। সুখে থাকলেও তাকে নিয়ে বিভোর হয়ে থাকি, দুঃখে থাকলেও তাকে নিয়ে বিভোর হয়ে থাকি। এই নেশা কিছুতেই কাটে না। একেই বলে বিশ্বাস বা নিষ্ঠা। বেকায়দায় পড়লে যখনই ভক্তি চটে যায়, দোষারোপ বা অনুযোগ অভিযোগের বুদ্ধি আসে, তখনই বুঝতে হবে ভক্তি বিশ্বাসের পাড়ায় আমরা ঢুকিনি। স্বার্থলোভে যারা ভগবানকে ভজে তাদের ভক্তি স্বার্থে ভগবানে নয়, ভগবানকে দিয়ে তারা নিজেদের সুখ সুবিধা আদায় করে নিতে চায়। ভগবানকে বাদ দিয়ে অন্য কোনোভাবে সুখ সুবিধা হাসিল হলে তাই নিয়ে মজে থাকতেও তাদের আপত্তি থাকে না। তবে অনেকে ভয়ে ভগবানকে মানে ও ডাকে, ভাবে তাকে না মানলে পাছে যদি কোনো বিপদ আপদ হয়। ভক্তি বিশ্বাসের নামে নানা রকম মিথ্যাচার ও ভণ্ডামি নিয়ে চলে অনেকের আছে না করে ভালো ফল পাওয়ার বুদ্ধি এবং অপকর্ম যা করেছে তার ফল এড়াবার অভিসন্ধি। এই মতলবে ভগবানের দোহাই দিয়ে চলে, কিন্তু তিনি তেমন বান্দা নন যে স্তুতিবাক্যে ভুলে গিয়ে বিধি উল্টে দেবেন। তাই তাদের কল্পনা ও কামনা যখন ফলে না, তখন ভগবানে বিচার বসে যায়। এই ধরনের মানসিকতা যেখানে সেখানে ভক্তি বিশ্বাসের জায়গা অতি সংকীর্ণ। ধর্মের নামে ভক্তি বিশ্বাসের নামে এইসব ফাঁকিবাজি চলে বলে বহু লোক ধর্মের মর্ম বুঝতে পারে না। প্রকৃত ধর্ম বিরোধী এরাই। শ্রী ঠাকুর আরও বললেন, ভক্তি বিশ্বাসের সেরা দৃষ্টান্ত হল হনুমান। একটা গোটা জীবন সে রামচন্দ্রকে সুখী করার ধান্দায় কাটিয়ে দিল, আর কোনো ধান্দা নেই। বুক চিরে দেখিয়ে দিল সেখানে রামচন্দ্র বিরাজ করছেন। তার ওই কলজে জুড়ে একজনই আছেন, তিনি রামচন্দ্র। আর রামচন্দ্র আছেন বলে রামচন্দ্রের যা কিছু মায় বিশ্ব দুনিয়াও তার কাছে কত মূল্যবান। কিন্তু রামবিহীন অমূল্য রত্নহারও তার কাছে অসার ও মূল্যহীন। তা সে পৌঁছেই না, কানা করিও দাম দেয় না তার। ভক্তি বিশ্বাস এমনি করে মানুষকে একাধারে মহা আসক্ত ও মহা নিলুপ্ত করে তোলে। সে দুনিয়াদারির পেছনে ছোটে না, কিন্তু দুনিয়া ঐশ্বর্য মান যশ তার পেছনে ছোটে। তা দিয়ে ইষ্ট সেবার সুবিধা না হলে সে সেই দিকে ভ্রূক্ষেপও করে না, বরং সন্তর্পণে এড়িয়ে চলে। কোনো দুঃখকে সে দুঃখ বলে মনে করে না। যদি তার ইষ্টভজন অর্থাৎ ইষ্টের সঙ্গ সেবা স্মরণ মনন যাজন প্রয়োজন পূরণ ইত্যাদি অটুট থাকে, অক্ষালিত থাকে,
আবার কোনো সুখকেই সেই সুখ বলে মনে করে না। যদি সেই সুখ লোভ করতে গিয়ে তিলেকের জন্যেও তার মন ইষ্টানুসরণ থেকে বিচ্ছিন্ন বা বিচ্যুত হয়ে পড়ে, তাকেই সে জীবনে পরম দুর্ভাগ্য দুর্ঘটনা মনে করে। সেই কষ্ট সেই সইতে পারে না। তাহলে বোঝেন তার চরিত্রটা কি রূপ নেয়। আবার ইষ্টকে সে ভালোবাসে, পরিবেশকেও সে ভালো না বেশে সেবা না করে পারে না। একজন নিষ্ঠাবান বিশ্বাসী ভক্ত যেই মূল্যকে থাকে সেই মূল্যকে চেহারায় পাল্টে যায়। এই যে কি জিনিস করে বোঝবার নয়। ওই রকম মানুষ চর্মচক্ষুতে দেখতে পাওয়াও ভাগ্যের কথা। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গাত এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।